ওয়েলকাম টু সিএমই একাডেমি। পিয়াজের জ্ঞানমূলক বিকাশের তত্ত্বের তোমাদেরকে 50টা প্রশ্ন দেয়া হয়েছে। এবার থেকে সিএমই একাডেমি তোমাদের জন্য প্রতিটা বিষয়ে 100টা করে এমসিকিউ, ঠিক একদম ঠিক 100টা করে এক একটা বিষয়ের উপর। তাহলে তোমাদের প্রিপারেশন আরো মজবুত হবে। আমি বেশি কথা না বলে তোমাদের প্রশ্নের উত্তরগুলো চটপট বলে দেওয়ার চেষ্টা করছি, তোমরা সকলেই মার্ক করে নাও। প্রথম যে প্রশ্ন, সেই প্রশ্নটা হচ্ছে অবজেক্ট পারফরমেন্স কোন স্তরে গঠিত হয়? অবশ্যই সেন্সরি মোটর স্টেজ, যেটা অপশন এ সংবেদনশীল স্তর। কোয়েশ্চেন নাম্বার 2, সংবেদনশীল ধাপে শিশুর প্রধান শেখার মাধ্যম কি? অর্থাৎ এই সেন্সরি মোটর স্টেজে শিশু কিভাবে শেখে? অপশন বি অনুভব ও নড়াচড়া করে, কোনো বিষয়কে বস্তুকে ধরে বা নড়ে চড়ে সে শেখার চেষ্টা করে। কোয়েশ্চেন নাম্বার 3, শিশুরা শ্রেণীবিন্যাস শেখে কোন স্তরে? কনক্রিট অপারেশনাল স্টেজেতে, অপশন বি। 4 নম্বর প্রশ্ন, শিশু যখন বোঝে যে একটা উচ্চ গ্লাসেতে এবং একটা চওড়া গ্লাসে একই পরিমাণ জল থাকতে পারে, সেই ধারণাটাকে কি বলা হয়? কনজারভেশন। কনজারভেশন। কোয়েশ্চেন নাম্বার 5, এখানে একটু বলে রাখি যে এখন যেহেতু আমি প্রত্যেকটার উত্তর দিয়ে দিচ্ছি, এক্সপ্লেনেশন করছি না, কিন্তু কিছু কিছু প্রশ্ন আমি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। যদি কোনো জায়গায় ডাউট থাকে তোমরা কিন্তু অবশ্যই জানিও। পিয়াজের মতে শিশু কবে থেকেই ট্রায়াল অ্যান্ড এরর ব্যবহার করতে শুরু করে? এবার পরীক্ষার সময় তোমাদের মাথায় থাকতে পারে যে ট্রায়াল অ্যান্ড এরর হচ্ছে থর্নডাইকের তত্ত্ব, তাহলে পিয়াজের তত্ত্বে কেন এলো? এখানে একটু আমি জানিয়ে রাখি যে এই তত্ত্ব অনুযায়ী, আমি নিচে নোটটা দিয়ে দিয়েছি, শিশুরা সেন্সরি যে মোটর স্টেজ, সেই স্টেজের শেষের দিকে ট্রায়াল অ্যান্ড এরর মানে একই জিনিস বারবার করে, একই অ্যাক্টিভিটি বারবার করে। এই স্টেজটার সময়কাল কি? জন্ম থেকে 2 বছর বয়স পর্যন্ত। এখানে দেখা যায় শিশু কোনো জিনিসকে ধরছে, বারবার ধরছে, ফেলে দিচ্ছে, বারবার ফেলে দিচ্ছে। তাহলে সেই জায়গা থেকে এর উত্তর কিন্তু সেন্সরি মোটর স্টেজই হবে। কারণ এই স্টেজের শেষের দিকে কিন্তু সে একই কাজ বারবার করতে দেখা যায়। কোয়েশ্চেন নাম্বার 6, পিয়াজের তত্ত্বে হাইপোথেটিক্যালি ডিডাকটিভ যে রিজনিং, সেটা কোন স্তরে দেখা যায়? অবশ্যই বিমূর্ত স্টেজে, অপশন বি। ইগোসেন্ট্রিজমের প্রধান বৈশিষ্ট্য কি? ইগোসেন্ট্রিজমের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে নিজস্ব দৃষ্টিভঙ্গির বাইরে ভাবতে না পারা, অর্থাৎ নিজেরটাই, মানে নিজে যেটা ভাবছে সেটাকে ছাড়া আর অন্য কোনো কিছু সে ভাবতে পারে না। নেক্সট হচ্ছে পিয়াজের তত্ত্বে শেখার প্রক্রিয়া কিভাবে ঘটে, অর্থাৎ শিশু কিভাবে শেখে সহজ ভাষায়? অপশন কি? নিজের অভিজ্ঞতা ও অনুসন্ধানের মাধ্যমে। কোয়েশ্চেন নাম্বার 9, কগনিটিভ কনফ্লিক্ট থেকে কি তৈরি হয় বা কি হয়? নতুন জ্ঞান গঠিত হয়, অপশন সি। কোয়েশ্চেন নাম্বার 10, পিয়াজের মতে শিশুরা প্রতিক্রিয়া দেয় কিভাবে? অভ্যন্তরীণ গঠন অনুযায়ী। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে 11, যেখানে শিক্ষকের ভূমিকা পিয়াজের তত্ত্ব অনুযায়ী কেমন হওয়া উচিত? সহায়ক, অপশন সি। ডিফার্ড ইমিটেশন কোন স্তরে দেখা যায়? অর্থাৎ নকল করা কোন স্টেজে দেখা যায়? সেন্সরি মোটর স্টেজ, অর্থাৎ অপশন এ। 13 নম্বর প্রশ্ন দেখো, শিশুরা ইফ দেন ধরনের যে চিন্তা, সেই চিন্তাটা কোন ধাপেতে দেখা যায়? অপশন বি। কোয়েশ্চেন নাম্বার 14, শিশু যখন একটানা চিন্তা করার ক্ষমতা অর্জন করে, এটা কোন স্তরে ঘটে? একটানা চিন্তা, কনক্রিট অপারেশনাল স্টেজ, অপশন এ। কোয়েশ্চেন নাম্বার 15, কল্পনা শক্তি ও প্রতীক ব্যবহার কোন ধাপে শুরু হয়? অপশন এ পূর্ব পরিচালন। মেন্টাল রিপ্রেজেন্টেশন কবে থেকে শুরু হয়? এই মেন্টাল রিপ্রেজেন্টেশন শুরু হয়ে যাচ্ছে কিন্তু আমাদের এই সেন্সরি মোটর স্টেজ থেকেই, অর্থাৎ অপশন এ। শিশুরা বিমূর্ত ভাবনা কবে করতে পারে? এটা মানে কোন স্টেজেতে শুরু করে দিতে পারে? বি আনুষ্ঠানিক পরিচালন। 18 নম্বর প্রশ্ন, যে শিক্ষার ক্ষেত্রে পিয়াজের দৃষ্টিভঙ্গি কি? আমরা জানি যে শিক্ষার ক্ষেত্রে পিয়াজের দৃষ্টিভঙ্গি কনস্ট্রাকটিভিজম থেকে এসছে। এখানে কোয়েশ্চেনটা সহজ আছে, অর্থাৎ আমরা কনস্ট্রাকটিভিজমের উপরে ডাইরেক্ট অ্যান্সার ক্লিক করব, কিন্তু এখানে আমি একটু বলে রাখি যে যদি কোয়েশ্চেন একটু ঘুরিয়ে দেয়, যে সেখানে দিল যে প্যাসিভ কনস্ট্রাকটিভিজম, এক্সটার্নাল কনস্ট্রাকটিভিজম, তখনই কিন্তু তোমরা টেনশনে করবে না, আমি বুঝিয়ে দিচ্ছি। এখানে উত্তর হবে অপশন সি, অর্থাৎ অ্যাক্টিভ কনস্ট্রাকটিভিজম, মানে সক্রিয় নির্মিতিবাদ, অর্থাৎ সে সবসময় অ্যাক্টিভ,
ক্লাস চলাকালীন শিখতে আমরা পারি না, তার কারণ হচ্ছে আমরা অ্যাক্টিভ থাকি না, আমরা অন্যদিকে মন দিয়ে থাকি। তাই এখানে দেখো মাথা ঠান্ডা করে বোঝবার চেষ্টা করবে যে শিক্ষার ক্ষেত্রে পিয়াজের দৃষ্টিভঙ্গি হচ্ছে কিন্তু অ্যাক্টিভ কনস্ট্রাকটিভিজম, অর্থাৎ যদি শিক্ষার্থী অ্যাক্টিভ না থাকে, সক্রিয় না থাকে, সে কিন্তু কখনোই তার শিক্ষা কমপ্লিট করতে পারবে না। ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন হচ্ছে শিশুরা গাণিতিক ধারণা যেমন যোগ বিয়োগ এগুলো কোন স্তরেতে এসে বুঝতে পারে? কনক্রিট অপারেশনাল স্টেজেতে। 20 নম্বর প্রশ্ন, পিয়াজের মতে শিশু জ্ঞান গঠনের সময় মূলত কি ব্যবহার করে? অবশ্যই সি, কারণ সক্রিয় যদি অনুসন্ধান না থাকে তাহলে তো শিশু কখনোই শিখতে পারবে না, তাই না? 21 নম্বর প্রশ্ন হচ্ছে মেন্টাল রিপ্রেজেন্টেশন কবে থেকে শুরু হয়? কনক্রিট পরিচালন যে স্তর সেখান থেকে, নাকি সংবেদন সঞ্চালনমূলক স্তর থেকে? অবশ্যই সংবেদন সঞ্চালনমূলক স্তরের শেষ দিক, অপশন এ হচ্ছে সঠিক উত্তর। 21 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে এ। 22 নম্বর হচ্ছে শিশু যখন, এখানে একটু বলে রাখি যে কেস স্টাডি টাইপ কোয়েশ্চেন এবারে কিন্তু আসবে। হ্যাঁ, আমি এই যে প্রশ্নের যে স্লটটা সেখানে খুব সহজ ভাবেই দিয়েছি যাতে তোমাদের বেসিক যে ধারণা সেটা তোমাদের ক্লিয়ার থাকে। এর পরের যে সেট 2 যেখানে 51 থেকে 100টা প্রশ্ন থাকবে, সেই কোয়েশ্চেনের সেটটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। ওটা তোমরা অবশ্যই ডেসক্রিপশন থেকে ডাউনলোড করে নেবে। তার কারণ হচ্ছে সেখানে কেস স্টাডি, ম্যাচিং এবং অ্যাসারশন রিজন এই ধরনের কোয়েশ্চেন যেগুলো তোমাদের পরীক্ষায় পড়ে, এবং ওই পরীক্ষা এই প্রশ্নগুলো সলভ করবার জন্য তোমাদের কিন্তু প্রচুর সময় লেগে যায়, তাই না? তাহলে সেক্ষেত্রে আমরা যদি প্রথম থেকে সামনে প্রাইমারি হোক, আপার প্রাইমারি হোক, এসএলএসটি হোক, পিয়াজের তত্ত্বটা হচ্ছে এমন একটা এডুকেশন বা শিক্ষা বিজ্ঞানের বিষয়বস্তু বা চাইল্ড সাইকোলজির বিষয়বস্তু যেখানে সব সময় এই প্রশ্নগুলো লাগবে। তো তোমরা অবশ্যই এটার থেকে উপকৃত হবে। আর যদি মনে করো এটা তোমাদের খুব উপকার হচ্ছে যে তোমরা পার্টিকুলার একটা টপিকের ওপর 100টা করে যদি এমসিকিউ চাও, তাহলে অবশ্যই কিন্তু মেসেজে লিখো যে তোমাদের কোন বিষয়ের ওপর 100টা করে এমসিকিউ চাই, যাতে তোমাদের কনসেপ্ট আরো বেশি ক্লিয়ার হয়। আমি এবার ডাইরেক্ট উত্তরে চলে আসছি। সেটা হচ্ছে 22 নম্বরের যে প্রশ্ন, যেখানে এই যে অ্যাডিশন, মাল্টিপ্লিকেশনই হোক বা সাবস্ট্রাকশনই হোক, তাহলে সেক্ষেত্রে কনক্রিট পরিচালন অর্থাৎ অপশন সি। নাও স্কিমা, এটা তো তোমরা সকলেই জানো, ভীষণ ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। স্কিমা হচ্ছে অভ্যন্তরীণ সংগঠিত চিন্তার ধরন। নেক্সট হচ্ছে অ্যাসিমিলেশনের অর্থ কি? অ্যাসিমিলেশনের অর্থ হচ্ছে কিন্তু নতুন তথ্যের সঙ্গে বিদ্যমান যে স্কিমা সেটাকে মানিয়ে নিয়ে চলা। নেক্সট অ্যাকোমোডেশন, এই তিনটে টার্মস তো তোমাদের খুব পরিচিত এবং তোমরা গন্ডগোলও করো পরীক্ষার সময়, তাই না? অ্যাকোমোডেশন হচ্ছে কি? অ্যাকোমোডেশন কিন্তু নতুন তথ্যের জন্য স্কিমাকে পরিবর্তন করাটা হচ্ছে অ্যাকোমোডেশন। 26 নম্বর, কনক্রিট পরিচালন ধাপের প্রধান বৈশিষ্ট্য কি? বাস্তবিক যুক্তি। নেক্সট হচ্ছে শিশুর চিন্তার বিকাশের পরিমাপ কিভাবে করা যায় পিয়াজের মতে, কথাটা মাথায় রাখবে, পিয়াজের মতে। তাহলে এখানে কিভাবে আমরা করতে পারি? ধাপে ধাপে চিন্তার ধরন দেখে, অর্থাৎ সে সেন্সারি মোটর স্টেজে কিরকম চিন্তা করতো, তারপরে স্টেজে সে কিরকম চিন্তা করছে, তারপরে স্টেজেতে সে কিরকম চিন্তা করছে, এই ধরন দেখেই কিন্তু পরিমাপ করা হয়। চিন্তার বিকাশের যে পরিমাপ সেটা কিন্তু এই ধরনটাকে মেনটেন করে তারা বুঝতে পারা যেতে পারে তার বিষয়টা। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন 28, যেখানে বলেছে কি একাধিক উপাদান বা দিক বিবেচনা করার দক্ষতা কোন ধাপে তৈরি হয়? দিক মানে কোনটা কোন দিক, এটাও কিন্তু তোমাদের কনক্রিট অপারেশনাল যে স্টেজ সেই স্টেজে। আচ্ছা, তোমরা যদি অন্য বিষয় অর্থাৎ ইভিএস, ম্যাথ, বেঙ্গলি এইরকম বিষয়ের ওপর কোনো পার্টিকুলার বিষয় যেটা তোমাদের কনফিউশন আছে সেটার উপরেও যদি টপিক ভিত্তিক 100টা করে এমসিকিউ চাও, তাহলে কিন্তু তোমরা অবশ্যই তোমরা মেসেজে কিন্তু লিখে রাখবে, তাহলে পরে আমি সেটা দেখে তোমাদের জন্য হেল্প করার জন্য সিএমই একাডেমিকে অনুরোধ করব। আর অবশ্যই যদি এটা তোমাদের কাছে এফেক্টিভ ভিডিও বলে মনে হয় একটু লাইক করে দিও। চলো, রিফ্লেকটিভ বিহেভিয়ার বা রিফ্লেক্সিভ বিহেভিয়ার, এটা আমরা কোনখানে দেখতে পাই? সংবেদনশীল স্টেজেতে, অর্থাৎ অপশন কিন্তু বি। নেক্সট হচ্ছে সিম্বলিক ফাংশন, সিম্বল, এটা হচ্ছে বি, পূর্ব পরিচালন। নেক্সট, পিয়াজে কোন শিক্ষাদর্শের প্রবক্তা ছিলেন? অবশ্যই নির্মাণবাদ বা নির্মিতিবাদী ছিলেন উনি। কনস্ট্রাকটিভিজম এই শব্দটা খুব পরিচিত তোমাদের কাছে, যেটা খুবই গুরুত্বপূর্ণ।
নেক্সট হচ্ছে 32 নম্বর বা 32 কোয়েশ্চেন বলছে কি কগনিটিভ ডেভেলপমেন্টের মূল ভিত্তি কি, মানে কিসের ওপর ভিত্তি করে এই তত্ত্ব গঠন করা হয়েছে? অবশ্যই অনুসন্ধান ও অভিজ্ঞতা। কনক্রিট অপারেশনাল স্টেজে শিশু কি শেখে? তোমরা জানো যে এখানে কঠিন মানে গাণিতিক সমস্যা সমাধান করতে শিখে যায়, তাই অপশন এ। 34 নম্বর প্রশ্ন, পিয়াজের মতে শেখার পূর্ব শর্ত কি? পূর্ব শর্ত, প্রস্তুতি, প্রিপারেশন। 35 কগনিটিভ ইকুইলিব্রিয়াম কি বোঝায়? এটা কি বোঝায়? চিন্তার ভারসাম্য কেমন সেইটাকে বোঝাচ্ছে। 36 শিক্ষার সময় অ্যাক্টিভ ইনভলভমেন্ট কেন গুরুত্বপূর্ণ পিয়াজের মতে? জাস্ট আমি একটু আগেই তোমাদের সাথে আলোচনা করলাম যে অভিজ্ঞতা গঠনের জন্য। বি, আমরা অভিজ্ঞতাকে গঠন করবার জন্য আমাদের কিন্তু অ্যাক্টিভ ইনভলভমেন্ট খুব প্রয়োজন। 37 নম্বর বা 37 কোয়েশ্চেন রয়েছে, পিয়াজে কোন ধরনের পদ্ধতিতে শিশুদের পর্যবেক্ষণ করেন? কি হবে উত্তর? অবশ্যই কিন্তু প্রাকৃতিক পর্যবেক্ষণ। 38 কগনিটিভ স্ট্রাকচার ধীরে ধীরে বিকশিত হয় কোন কারণে? এটা আমরা জানি শারীরিক বৃদ্ধির কারণে, অপশন সি। 39 নাম্বার কোয়েশ্চেন হচ্ছে আনুষ্ঠানিক পরিচালন স্তরে শিশু কি করে? কল্পনা করে বাস্তব ভাবনার সাথে, অপশন এ। 40 পিয়াজে শিক্ষাকে কি বলেন? পিয়াজে মানে পিয়াজের মতে শিক্ষাকে উনি কি বলছেন? বিকাশের ফল। 41 কগনিটিভ অ্যাডাপ্টেশনের দুটি প্রধান উপাদান কি? অ্যাসিমিলেশন এবং অ্যাকোমোডেশন। 42 পূর্ব পরিচালন ধাপের মূল বৈশিষ্ট্য কি? প্রতীকী চিন্তার বিকাশ, অপশন বি। 43 ধ্রুবতা ধারণাটা মানে অবজেক্ট পারফরমেন্স, যে অবজেক্ট আছে নেই এই যে ধারণাটা, এটা কোন ধাপে গঠিত হয়? 43 সংবেদনশীল স্তরেতে, অর্থাৎ অপশন এ। 44 সমাঙ্কন, এটা বলতে পিয়াজে কি বুঝিয়েছেন? অভিযোজনের অংশ। সমাঙ্কন হচ্ছে অভিযোজনের অংশ। 45 পরিমাপ ও গঠনমূলক চিন্তা শুরু হয় কোন ধাপেতে? কনক্রিট অপারেশনাল স্টেজেতে। এক মিনিট, 46 হবে তাই তো? 46 এ দেখো কি বলেছে যে পিয়াজে কোন শব্দটি ব্যবহার করেন শিশুদের বাস্তব অভিজ্ঞতার সঙ্গে মানসিক গঠন খাপ খাওয়ানোর প্রক্রিয়াকে বোঝাতে? 46 এর হচ্ছে অভিযোজন। রিভার্সিবিলিটি, রিভার্সিবিলিটি মানে কি? চিন্তাকে বিপরীতমুখী, আমরা রিভার্স মানে কি? ঘুরিয়ে দেওয়া, বিপরীতমুখী করে তোলার ক্ষমতাকে বোঝাচ্ছে। 48 ক্লাস ইনক্লুশন, ক্লাস ইনক্লুশন কখন শেখে? কোন স্তরেতে শেখে ক্লাস ইনক্লুশন? কনক্রিট পরিচালন যে স্তর বা কনক্রিট অপারেশনাল স্টেজ সেই স্তরেতে। 49 তোমরা এর যে দ্বিতীয় সেট সেটা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে কিন্তু তোমরা যে কঠিন প্রশ্নের যে স্লট সেটা অবশ্যই ডাউনলোড করে নেবে এবং সলভ নিজে থেকে করবার চেষ্টা করবে, পরেতে আমি উত্তর তোমাদেরকে দিয়ে দেব। 49 কোয়েশ্চেন নাম্বার হচ্ছে যে শিশু যদি সূর্য আমায় অনুসরণ করে, এটি কোন স্তরকে বোঝাচ্ছে? এই কথাটা যদি বলে থাকে তাহলে সে কোন স্তরকে বোঝাচ্ছে? পূর্ব পরিচালন, অর্থাৎ অপশন এ। আর লাস্ট কোয়েশ্চেন আমাদের যে কনভারসেশন অফ ভলিউম বা কনজারভেশন অফ ভলিউম শিশু কোন বয়সে বুঝতে পারে? সেটা হচ্ছে কিন্তু 7 বছর। তোমাদেরকে উত্তরটা আমি দিয়ে দিলাম। থ্যাংক ইউ, সকলে জুড়ে থেকো এবং ভালো লাগলে উপকার হলে একটু লাইক করে দিও। থ্যাংক ইউ এভরিওয়ান।